কাঞ্চনপুর নামক এক গ্রামে 4 খুদে বন্ধু বসবাস করত। তারা ছিল অত্যন্ত ভালো এবং একে অপরের সাথে মিলেমিশে খেলাধুলা করত। এমনি করেই কেটে যাচ্ছিল তাদের দিনের পর দিন। এমতো অবস্থায় তারা একদিন জঙ্গলে যাওয়ার পরিকল্পনা করে। একথা শুনে এক বন্ধু বলে যে বাড়িতে জানিয়ে জঙ্গলে যাওয়াটা ভালো হবে। অপর বন্ধু বলে ওঠে যে বাড়িতে জানালে নাকি তাদের আর যেতে দেওয়া হবে না। তাই তারা বাড়িতে না জানিয়ে জঙ্গলে যাবার পরিকল্পনা গ্রহণ করে। পরের দিন তারা জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয় এবং জঙ্গলে এসে পড়ে। জঙ্গলে এসে তারা এত ফুল ও এত গাছের সমাহার দেখে খুবই আনন্দিত হয় এবং খেলা করতে থাকে। এমনিভাবে খেলতে খেলতে দুই বন্ধু জঙ্গলের আরও ভেতরে যাবার সিদ্ধান্ত গ্রহণ করে। অপর দুই বন্ধু তাদের যেতে মানা করলে তারা তাদের কোনো কথা শুনে না, এগিয়ে যায় এবং অপর দুই বন্ধু ওখানেই অপেক্ষা করবে বলে বসে পড়ে। জঙ্গলের ভেতরে এসে তারা দুটি পাখি দেখে খুবই আনন্দিত হয় আর পাখিদের সাথে খেলতে শুরু করে দেয়। দীর্ঘ সময় পাখিদের সাথে খেলা করতে করতে তারা কোথায় আছে, কি করছে এটা ভুলে যায়। মনের আনন্দে আত্মহারা হয়ে তারা পাখিদের সাথে কথা বলে এবং তাদের ডাক শোনে ও খেলা করতে থাকে। আর এইদিকে অনেক দেরি হয়ে গেছে দেখে তাদের দুই বন্ধু তাদেরকে খুঁজতে বার হয়। খুঁজতে খুঁজতে তারা জঙ্গলে ঢুকে পড়ে। ওই জঙ্গলে থাকতো এক শাকচুন্নি। সে ছিল খুবই খারাপ। সে ওই জঙ্গলে বন্দি অবস্থায় থাকতো। দীর্ঘদিন কিছু খেতে না পেয়ে সে খুবই দুর্বল হয়ে পড়েছিল। অপরদিকে দুই বন্ধুর খোঁজে এসে তারা দেখতে পায় ওই শাকচুন্নিকে। তারা দুজনে ঝোপের আড়ালে লুকিয়ে ওই শাকচুন্নির মজা দেখতে থাকে। অতঃপর তারা ভয় পেয়ে দুজনেই ওখান থেকে চলে যায়। তাদের অপর দুই বন্ধুকে খুঁজতে থাকে। অবশেষে তারা তাদের অপর দুই বন্ধুকে খুঁজে পায় এবং জঙ্গলের ভেতর ওই শাকচুন্নির কথা বলে। তারা খুবই ভয় পায় এবং বাড়ি ফিরে যাবার সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু জঙ্গলটি ছিল এতই গভীর যে তারা বাড়ির রাস্তা খুঁজে পাচ্ছিল না। অবশেষে তারা ঘুরতে ঘুরতে জঙ্গলের বাইরে এসে পড়ে এবং গ্রামে যাবার রাস্তাটি খুঁজে পায়। তারা এতটাই ভয় পেয়েছিল যে আর এতটুকু সময় নষ্ট না করে তারা হাঁটতে শুরু করে। এইভাবে তারা গ্রামের পথে এসে উপস্থিত হয় আর ভবিষ্যতে এই ধরনের কাজ তারা আর করবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়। তারা বুঝতে পারে যে এই বাড়ির কোনো সদস্যকে না বলে কোথাও যাওয়া ঠিক নয় এবং একথা বলে তারা নিজেদের বাড়ির দিকে রওনা হয়। আমার গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ 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 লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আরও গল্প শোনার জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করুন। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।